পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রয়টার্সের বিশ্লেষণ, যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে ইরানের নতুন কৌশল। এদিকে ইরানের কেশম দ্বীপে ৯০০ কেজির বোমা ফেলল মার্কিন বাহিনী, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। আরও থাকছে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করল পাকিস্তান। সব শেষে জানিয়ে দিব ইরানের সঙ্গে আজ আবার আলোচনা শুরু হচ্ছে জানালেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের সঙ্গে আজ আবার আলোচনা শুরু হচ্ছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ অবসানে আজ সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ৬ মাসে গড়িয়েছে। গত জুনে যুদ্ধবিরতি হলেও পরে তা ভেস্তে যায় এবং দুই দেশ আবার পাল্টাপাল্টি হামলা শুরু করে। গত শুক্রবার ইরানের উপর নতুন করে ব্যাপক হামলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। পরদিন শনিবার ওই হামলা পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়ে তিনি ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর কথা জানান। গতকাল রোববার ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন, আলোচনায় হরমুজ প্রণালীর বিষয়টি গুরুত্ব পাবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ নৌপথ এবং চলমান সংঘাতের অন্যতম প্রধান অচলাবস্থার কারণ হয়ে উঠছে। পাশাপাশি আলোচনার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান। অন্যদিকে ইরান জানিয়েছে তারা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। যদিও গতকাল এই প্রণালীর কাছে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা এই কৌশলগত জলপথে এখনও বিদ্যমান অস্থিরতার বিষয়টি আবারও সামনে এনেছে। ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দেওয়ার পর আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে জ্বালানি তেলের দাম কিছুটা কমে যায়। এ সময় যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪.৭% কমে ব্যারেল প্রতি $৮০.৭২ নেমে এসেছে। ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করল পাকিস্তান। সামরিক সক্ষমতা ও শক্তি বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে ২৫০টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেল প্রোপেলড হাউটজার মোতায়েন করছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে ২০২৫ সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুর এর পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি অন্যতম বৃহৎ পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো কর্তৃক তৈরিকৃত এই ১৫৫ কিলোমিটারের HS-15 হাউটজারটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও দ্রুত গতিশীলতার সুবিধা। গঠন ইঞ্জিন অস্ত্রটি ৬ চ্যাসিসের উপর বসানো এবং এতে রয়েছে একটি শক্তিশালী ৪০০ হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন। ফায়ারিং রেঞ্জ এটি সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ন্যাটো সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে, তবে রকেট অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহারের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অটোমেশন ও গতিশীলতা এতে আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থা রয়েছে। এর ফলে এটি অত্যন্ত দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে সর্বোচ্চ ৬ রাউন্ড পর্যন্ত গোলাবর্ষণ করতে সক্ষম। ইরানের কেশম দ্বীপে ৯০০ কেজির বোমা ফেলল মার্কিন বাহিনী, নিউ ইয়র্ক টাইমসের মন্তব্য। দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি বেসামরিক ভবনে মার্কিন বাহিনীর শক্তিশালী বোমা হামলা করছে। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ওই হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইরানের কর্মকর্তাদের দাবি, এই হামলায় বাড়ির মালিক দম্পতি ও তাদের ২ বছরের সন্তান নিহত হয়েছেন। পরিবারের আরও ২ সন্তান বেঁচে গেছেন। হামলার পর আশপাশের প্রায় ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলেও তারা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের ভিডিও সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, এই বিস্ফোরণের গর্তের আকার দেখে মনে হচ্ছে সম্ভবত ২০০০ পাউন্ড বা প্রায় ৯০০ কেজি ওজনের একটি বোমা ব্যবহার করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত সবচেয়ে বড় বোমাগুলোর একটি। অস্ত্র বিশেষজ্ঞরা গর্তের আকার ও ঘটনাস্থলে পাওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা করে ধারণা করেছেন এটি মার্ক ৮৪ বোমা হতে পারে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার সময় ও স্থান যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সঙ্গে মিলে যায়। একজন মার্কিন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে বলেছেন, বৃহস্পতিবার ইরানে চালানো হামলার পরিধি আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তিনি হামলাগুলোকে ব্যাপক ও বিস্তৃত এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে ইরানের নতুন কৌশল। যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে পরাজিত করার বদলে মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, সমুদ্র পথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওয়াশিংটনকে ছাড় দিতে বাধ্য করার কৌশল ব্যবহার করছে ইরান। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাদের ও বিশ্লেষকদের বরাতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এ প্রতিবেদনে বলা হয়, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না করেই ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে সংঘাতকে বিস্তৃত করার কৌশল অনুসরণ করছে তেহরান। এর লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝানো যে সংকট নিয়ন্ত্রণে রাখার খরচ ইরানের দাবি মেনে নেওয়ার চেয়েও বেশি। তেহরানের বার্তা স্পষ্ট, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালীতে ইরানের বড় ধরনের ভূমিকা স্বীকার না করে, তাহলে সংঘাত উপসাগরের বাইরে আরও বিস্তৃত হতে পারে। একাধিক গুরুত্বপূর্ণ সমুদ্র পথ ও জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির মুখে ফেলে ভবিষ্যৎ আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ইরান। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক মাইকেল নাইটস রয়টার্সকে বলেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্রের চেয়ে দ্রুত উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছে ইরান। এজন্য তারা প্রতি সপ্তাহে নতুন নতুন চাপের উপায় সামনে আনছে, কখনো নতুন ভৌগোলিক এলাকা, কখনো নতুন ধরনের অস্ত্র, আবার কখনো নতুন লক্ষ্যবস্তু। তিনি বলেন, ইরানের সবচেয়ে বড় সুবিধা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ক্ষতি করা নয়। তাদের সবচেয়ে বড় সুবিধা হলো আঞ্চলিক দেশগুলো এবং বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার সক্ষমতা। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 5 ভাগের 1 ভাগ একসময় যে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো, সেখানে চলাচল ব্যাহত করার সক্ষমতা দেখানোর পর ইরান ইঙ্গিত দিয়েছে কোনো গুরুত্বপূর্ণ সমুদ্র পথই তাদের আওতার বাইরে নয়। লোহিত সাগর এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে দেওয়া হুমকিকে বৈশ্বিক বাণিজ্য রক্ষার ব্যয় বাড়ানোর পাশাপাশি ওয়াশিংটনের সহনশীলতা যাচাইয়ের প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। একজন উপসাগরীয় সূত্রের তথ্য অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডারদের বিশ্বাস, তারা আরও বেশি কিছু আদায় করতে সক্ষম। তাদের ধারণা, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি মধ্যপ্রাচ্য যুগের গভীরে জড়াতে চাইবেন না। ওই সূত্র বলেন, ইরানিরা বিশ্বাস করে যুদ্ধের পরিধি বাড়িয়ে এবং চাপ বাড়িয়ে তারা শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে ছাড় দিতে বাধ্য করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প মনে করেন তিনি ইরানকে কঠোরভাবে আঘাত করে আলোচনার টেবিলে আনবেন, কিন্তু ইরান নতি স্বীকার করবে না। এই হিসাব নিকাশই তেহরানের আলোচনার কৌশলের ভিত্তি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার ইরানের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চুক্তির আশায় ইরানের উপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। তবে তেহরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না। একজন জ্যেষ্ঠ ইরানি সূত্র রয়টার্সকে বলেন, তেহরানের নেতৃত্বের মূল্যায়ন হলো অতীতে নমনীয়তা দেখানোর ফল হিসেবে তারা কেবল আরও বেশি চাপের মুখে পড়েছে। তাই অর্থবহ আলোচনার আগে নিজেদের অবস্থান শক্তিশালী করার এখন তাদের অগ্রাধিকার। ওই সূত্রের দাবি, তেহরানের বিশ্বাস, ডোনাল্ড ট্রাম্প ছাড়কে দুর্বলতা হিসেবে দেখেন এবং কেবল চাপের ভাষাই বোঝেন। ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল সিং বলেন, ইরান মনে করছে এখনও পরিস্থিতির নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে, কারণ ট্রাম্প প্রশাসন কতদূর পর্যন্ত সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, ইরান এখন নিজেদের সুবিধাজনক অবস্থান কাজে লাগানোর চেষ্টা করছে। তারা হরমুজ প্রণালীর উপর সার্বভৌম কর্তৃত্ব এবং বেছে বেছে এই নৌপথ নিয়ন্ত্রণের সুযোগ চায়।